আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফি উষ্ণ ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে নিহারি রেসিপি। কিভাবে আপনারা বাসায় রেস্টুরেন্ট স্টাইলে এই নিহারি রেসিপিটা তৈরি করবেন তার সমস্ত টিপস আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং কোন কোন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে হবে আর নিহারির টেস্ট লুকটা কিভাবে বাড়ানো যায় সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংসের পা ধুয়ে নিয়েছি। তবে সেম রেসিপি ফলো করে আপনারা খাসির পা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখন আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এর সাথে 3 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ জিরে গুঁড়া এবং এলাচ দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম ওইটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি এবং সাথে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এবং 5-6টা এলাচ, 4টা দারুচিনি, 10-12টা গোলমরিচ এবং লং সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে জয়ত্রীও দিয়ে দিচ্ছি এবং রান্নার শেষে আমি আবার জিরে গুঁড়া এবং এলাচ দারচিনির গুঁড়াও দিয়ে দিব। সাথে পরিমাণ মতো তেল এবং লবণ অ্যাড করে দিচ্ছি। এগুলি দিয়ে ভালোভাবে হাড়গুলির সাথে মশলাগুলি মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মাখানোর সময় আপনারা অবশ্যই সাবধানে মাখবেন, কারণ হাড়ের খোঁচা লেগে হাত কেটে যেতে পারে। আমার অল্প একটু কেটে গিয়েছিল। আপনারা চাইলে খুরচুনি দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন। আমি এখানে তেলের পরিমাণটা খুব কম ইউজ করেছি, কারণ পরে আবার বাগার দিতে হবে আর এখান থেকে এমনিতেই অনেক বেশি তেল ওঠে, তাই আমি রান্না করার আগে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটাকে এমনভাবে দিবেন যেন হাড়গুলি পানির নিচে ডুবে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পানিটা কতটুকু দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। 8-9টা শীষ ওঠার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবং এখানে 5-6টা কাঁচামরিচ অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এভাবেই ঢাকনা খুলে 1-1.5 ঘন্টার মতো আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি এ পর্যায়ে এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি অন্য চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবং 2টা তেজপাতা, 3টা শুকনা মরিচ দিয়ে এগুলি ভালোভাবে নেড়ে চেড়ে বাগারটা তৈরি করে নিয়েছি। যতক্ষণ না বাগারগুলির কালার ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এরকম রান্না করতে থাকবেন। এরপর বাগারটা তৈরি হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং বাগারগুলি আমি নিহারির ভিতরে এ পর্যায়ে দিয়ে দিব
এই যে দেখেন কালারটা সম্পূর্ণ চলে আসছে। এখন আমি নিহারের ভিতরে বাগাটগুলি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন নিহারির ঝোলটা যেন বেশি পাতলা না হয়। বেশি পাতলা হলে এটা খেতে খুব একটা টেস্ট হয় না। এভাবেই তৈরি হয়ে গেল আমার নিহারির রেসিপিটা এবং আমার দুই ছেলে অনেকক্ষণ যাবৎ ওয়েট করতেছিল কখন নিহারি হবে। নিহারি হওয়ার সাথে সাথে তাদেরকে আমি দিলাম। তারা নিহারিটা খেয়ে খুবই মজা পেয়েছে এবং আমাকে এরকম করে ইয়াম্মি হয়েছে তাই দেখাচ্ছে। তো আমার নিহারির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।